কোরআনের আলো ইনস্টিটিউট নিবেদিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। কোরআনের আলো ইনস্টিটিউট নিবেদিত বরকতময় সাহরি অনুষ্ঠানে আপনাদের সকল দর্শক ও শ্রোতাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও মোবারকবাদ। প্রিয় দর্শক, প্রতিদিনের ন্যায় আজও আমরা হাজির হলাম আপনাদের সম্মুখে। দর্শক, চলুন আমরা এখন পবিত্র কোরআনুল কারীম থেকে তেলাওয়াত শুনি এবং তার সংক্ষিপ্ত তাফসীরও আমরা শুনব ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي واجعل لي وزيرا من أهلي هارون أخي اشدد به أزري وأشركه في أمري كي نسبحك كثيرا ونذكرك كثيرا إنك كنت بنا بصيرا قال قد أوتيت سؤلك يا موسى ولقد مننا عليك مرة أخرى إذ أوحينا إلى أمك ما يوحى أن اقذفيه في التابوت فاقذفيه في اليم فليلقه اليم بالساحل يأخذه عدو لي وعدو له وألقيت عليك محبة مني ولتصنع على عيني صدق الله العظيم. الله أكبر. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, পবিত্র শাহরে রমাদানের বিশেষ আয়োজন বরকতময় সাহারি অনুষ্ঠানে এনটিভির সকল দর্শক শ্রোতা ভাই বোনদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং এই শাহরে রমাদানের বরকত লাভের দোয়া করে আজকের সংক্ষিপ্ত কোরআনে কারীমের তাফসীর শুরু করছি। সম্মানিত ভাই ও বোনেরা, আজকের এই পর্বে আমরা যেই পারাটি আলোচনা করব ইনশাআল্লাহ কোরআনে কারীমের 16তম পারা, যেই পারার মধ্যে 3টি সূরা স্থান পেয়েছে। সূরা আল কাহাফের
একটি বিশাল অংশ এই পারার মধ্যে রয়েছে। সূরা মারিয়াম রয়েছে এবং সূরা তহা এই 16তম পারার মধ্যে রয়েছে। আমরা এই 3টি সূরা থেকে সংক্ষিপ্তভাবে কয়েকটি আয়াতে কারিমাকে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে যে সূরাটি এই পারার শুরুতে, সেটি হলো সূরা আল কাহাফ। সূরা আল কাহাফ হলো বড় ধরনের পাহাড়ের গুহাগুলোকে কাহাফ বলা হয়। একেবারে ছোট যেই গুহা থাকে সেগুলোকে গার বলা হয়, যেমন গারে হেরা গুহা। আর একটু বড় হলে সেগুলোকে বলা হয় আল কাহাফ। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে পূর্বেকার আসহাবুল কাহাফের কয়েকজন যুবকের ঘটনা রাব্বুল আলামিন এই সূরার মধ্যে তুলে ধরেছেন, এই উদ্দেশ্যে যাতে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে মুসলিম যুব সমাজ যেন বাতিলের সাথে আপোষ না করে এবং মিথ্যার সাথে আপোষ না করে, প্রয়োজনে তাদেরকে বাড়িঘর ছেড়ে পাহাড়ে জঙ্গলে আশ্রয় নিতে হলেও তারা যেন কখনো শিরকের সাথে বিদআতের সাথে তারা আপোষ না করে। এই জন্য রাব্বুল আলামিন এই কয়েকজন যুবক আসহাবুল কাহাফের তাদের কথা আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে তুলে ধরেছেন। এই সূরার 17 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন। মাই ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মাই ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাই ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ। আল্লাহ রাব্বুল আলামিন যাকে হেদায়েত দিবেন সেই একমাত্র হেদায়েত পাবে। ওয়া মাই ইউদ্লিল, আর যাকে রাব্বুল আলামিন হেদায়েত দিবেন না, ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা, সে পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কাউকে হেদায়েত দান করার জন্য তার ওয়ালি হিসাবে, তার মুর্শিদ হিসাবে আর কাউকে পাবে না। এখানে ওয়ালিয়্যাম মুরশিদা বলে আল্লাহ রাব্বুল আলামিন নিজের 2টি সিফাত বর্ণনা করেছেন, অর্থাৎ আল্লাহই হলেন একমাত্র ওয়ালি, আল্লাহ রাব্বুল আলামিন হলেন একমাত্র মুর্শিদ। অর্থাৎ হেদায়েতের জন্য একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে ওয়ালি হিসাবে এবং মুর্শিদ হিসাবে ধরতে হবে, অন্য কাউকে নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে মূসা আলাইহিস সালাম এবং মূসা আলাইহিস সালামের সাথে একজন ব্যক্তির দীর্ঘ ঘটনা, অনেক লম্বা ঘটনা রাব্বুল আলামিন বর্ণনা করেছেন, কিন্তু এই ব্যক্তির নাম রাব্বুল আলামিন কোরআনে কারিমে বর্ণনা করেন নাই। তবে মুফাসসিরিনে কেরাম বলেন যে এই ব্যক্তিটি খিজির আলাইহিস সালাম, হাদিসের ভাষায় যাকে খাদির বলা হয়েছে, সে খাদির হইলেন এই মূসা আলাইহিস সালামের সাথে যে ব্যক্তিটির দীর্ঘ সময় অনেক কথাবার্তা চলাফেরা হয়েছিল এবং আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তিকে অনেক এলেম দান করেছিলেন, তার এলমের আলোকে মূসা আলাইহিস সালাম তার সোহবত অবলম্বন করেছিলেন। তো এখানে রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের সাথে সেই খাদির আলাইহিস সালাম তার ঘটনা বর্ণনা করেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয়, যে জান্নাতি হওয়ার জন্য কি করা প্রয়োজন, এই বিষয়টি আল্লাহ পাক উল্লেখ করে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলছেন। এই সূরার 107 থেকে শুরু করে 109 পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা। জান্নাতুল ফিরদাউসের মেহমানদারি পেতে হলে তাকে 2টি জিনিস অবশ্যই লাগবে। একটি হলো ইন্নাল্লাযীনা আমানু, আরেকটি হলো ওয়া আমিলুস সালিহাত। তার ঈমান হতে হবে বিশুদ্ধ এবং তার আমল হতে হবে আমলে সালেহ, অর্থাৎ আমলটি হতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী এবং আমলের মধ্যে একমাত্র ইখলাস, আল্লাহর জন্য আমলটি হতে হবে। এই ধরনের ঈমান আর আমল যদি থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতুল ফিরদাউসের মেহমানদারির সুন্দর মহা ব্যবস্থাপনা রাব্বুল আলামিন করে রেখেছেন। খালিদিনা ফিহা, আর এই জান্নাতের ভিতরে যে ব্যক্তি একবার প্রবেশ করবে আল্লাহ পাক তাকে আর কখনো বের করবেন না। এরপরে রাব্বুল আলামিন এই কোরআনে কারীম
মানার আমল করার আবশ্যকতা বর্ণনা করে বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিইনা বিমিসলিহি মাদাদা। রব্বুল আলামিন বলেন, যদি কোরআনে কারিমের আয়াতগুলোকে, আমার কালেমাগুলোকে ব্যাখ্যা করার জন্য সমুদ্রের সকল পানিকে যদি কালি বানানো হয়, তাহলে এই কালি দিয়ে, কলম দিয়ে লিখতে 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 সাগরের সব পানি শেষ হয়ে যাবে, কিন্তু আমার কালিমার ব্যাখ্যা শেষ হবে না। অনুরূপ ওয়ালাউ জিইনা বিমিসলিহি মাদাদা, যদি সেই পরিমাণ আরও সমুদ্রের পানিও পৃথিবীর মানুষ নিয়ে আসে, তারপরেও আমার কালিমার ব্যাখ্যা করে শেষ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটির, সূরা আল কাহাফের শেষে গিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুইটি ঈমানি বিষয় আল্লাহ পাক বর্ণনা করে এই সূরাটি শেষ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ। পৃথিবীর যুগে যুগে অনেক মুশরিক, অনেক কুফফার, তারা নবীদেরকে মানুষ মনে করতেন না। তারা নবীদেরকে হয়তো অন্য কোনো মাখলুক বা আল্লাহ রাব্বুল আলামিনের অংশ বিশেষ মনে করতেন। এই যে শিরকি কর্মকাণ্ড যুগে যুগে করে আসতো, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করে দিয়েছেন যে, রাসূল আপনি বলে দিন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই একজন বাশার, ইউহা ইলাইয়া, তবে তোমাদের সাথে আমার পার্থক্য হলো এই জায়গায় যে আমার কাছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী নাজিল হয়। রাব্বুল আলামিন আমাকে নবী হিসাবে, রাসূল হিসাবে আল্লাহ পাক পাঠিয়েছেন, এই জন্য আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে না। এই আকীদার বিষয়টি রাব্বুল আলামিন এখানে স্পষ্ট করেছেন। আর সর্বশেষ রাব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাতের আশা করে, মোলাকাতের আশা করে, সেজন্য ফালইয়ামাল আমালান সালিহা, সেজন্য বেশি বেশি আমল সালেহ করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, তবে সেজন্য কখনো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে কোনো ধরনের শিরক না করে। অর্থাৎ শিরক করার দ্বারা তার জন্য আল্লাহ পাক জান্নাতকে হারাম করে দিবেন। সেই শিরকের দ্বারা জান্নাত পাবে না, তার সকল আমল বরবাদ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সকল গুনাহ মাফ করলেও শিরকের গুনাহ মাফ করবেন না। এই জন্য আল্লাহ পাক সর্বশেষ এই সতর্কবাণী উচ্চারণ করেছেন, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। এজন্য সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আমরা কোনো অবস্থায় আমাদের ইবাদতের ক্ষেত্রে কোনো ধরনের শিরক আমরা করব না। শিরক থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিন। এরপরে আমরা যে সূরাটি থেকে আলোচনা করব, সেই সূরাটি হলো সূরা মারিয়াম। এই সূরাটি মাক্কি সূরা। আমরা সকলেই মোটামুটি মারিয়াম আলাইহিস সালামের নাম আমরা সকলেই জানি। ঈসা আলাইহিস সালামের মা হলেন মারিয়াম আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি মারিয়াম আলাইহিস সালামের নামেই রেখেছেন। এই সূরার ভিতরে রাব্বুল আলামিন মারিয়াম আলাইহিস সালামের অনেক ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। এজন্য এই ঘটনাগুলোর দিকে লক্ষ্য করেই এই সূরাটির নামকরণ করা হয়েছে সূরা মারিয়াম। এই সূরার শুরুতে রাব্বুল আলামিন জাকারিয়া আলাইহিস সালামের অনেকগুলো বিষয় এখানে আল্লাহ পাক উল্লেখ করেছেন। কারণ জাকারিয়া আলাইহিস সালামের সাথে মারিয়াম আলাইহিস সালামের আত্মীয়তার সম্পর্ক রয়েছে। আবার জাকারিয়া আলাইহিস সালাম বাইতুল মাকদাসের ইমাম ছিলেন, আর মারিয়াম আলাইহিস সালাম সেই বাইতুল মাকদাসেই লালিত পালিত হয়েছিলেন। জাকারিয়া আলাইহিস সালামকেও আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধ বয়সে সন্তান দান করেছিলেন, ইয়াহিয়া আলাইহিস সালামকে দান করেছিলেন। ঠিক একইভাবে মারিয়াম আলাইহিস সালামকেও আল্লাহ রাব্বুল আলামিন অস্বাভাবিকভাবে একটি সন্তান ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ পাক দান করেছিলেন। এজন্য রাব্বুল আলামিন এই সূরার শুরুতে জাকারিয়া আলাইহিস সালামের ঘটনা আল্লাহ পাক বর্ণনা করেছেন।
এরপরে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামের একটি গুরুত্বপূর্ণ বাক্য আল্লাহ পাক এখানে তুলে ধরেছেন, যেটি এই সূরার ৩০ নম্বর আয়াতে কারিমায় এসেছে যে ঈসা আলাইহিস সালামকে যখন মারিয়াম আলাইহিস সালাম কোলে করে নিয়ে আসলেন, তখন অনেকে বিভিন্ন মন্তব্য করা শুরু করলো, অনেক কথাবার্তা বলতে শুরু করলো। তখন মারিয়াম আলাইহিস সালাম বললেন যে তোমরা এই শিশুটির পরিচয়, এই শিশুটিকে তোমরা জিজ্ঞাসা করো। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের জবান খুলে দিলেন। ঈসা আলাইহিস সালাম তখন বলে উঠলেন, ক্বালা ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। ঈসা আলাইহিস সালাম বলেন, ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর একজন গোলাম, আল্লাহর একজন বান্দা। আতানিয়াল কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কিতাব দান করেছেন। ওয়া জাআলানি নাবিয়্যা, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবী হিসাবে পৃথিবীতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। তিনি মায়ের কোলে বসে ঘোষণা দিলেন যে ইন্নী আব্দুল্লাহ। সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম নিজেদেরকে পরিচয় দিতেন যে আমি আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলতেন, ফাকুলু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, তোমরা বলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর গোলাম, আল্লাহর রাসূল। ঈসা আলাইহিস সালাম সাথে সাথে তার নবুয়তের ঘোষণাও তিনি দিয়ে দিলেন। এরপরে তিনি বললেন, ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা। এই আয়াতে কারিমায় ঈসা আলাইহিস সালাম আরেকটি বিষয় স্পষ্ট করেছেন যে ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাত, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সালাত এবং যাকাতের নির্দেশ দিয়েছেন। তাহলে তিনি দুনিয়াতে আসার সাথে সাথে তিনি বলে দিচ্ছেন যে আমার আল্লাহ আমাকে সালাত এবং যাকাতের নির্দেশ দিয়েছেন। পৃথিবীতে সমস্ত নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সালাত এবং যাকাতের মতো শরঈ বিধান ফরজ করেছিলেন, সেই কথাটি আমরা এই আয়াতে কারিমার মাধ্যমে জানতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা মারিয়ামের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের অনেক ঘটনা বর্ণনা করেছেন, মুসা আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করেছেন, ইসমাঈল আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম তাদের ঘটনা বর্ণনা করেছেন। আর সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমাটি উল্লেখ করেছেন যে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সাইয়াজআলু লাহুমুর রহমানু ওয়দ্দা, যারা ঈমানদার এবং আমলে সালেহ করে আল্লাহ পাক তাদেরকে পৃথিবীতে সমস্ত মাখলুককে তাদের প্রতি মহব্বত ভালোবাসা তৈরি করে দেন। এই পারার মধ্যে আরেকটি সূরা রয়েছে, সূরা তাহা। সূরা তাহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন, এটি মাক্কি যুগে নাজিলকৃত সূরা, এই সূরার বিশাল অংশ জুড়ে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের জন্ম, মুসা আলাইহিস সালামের সাথে ফেরাউনের বিভিন্ন ঘটে যাওয়া ঘটনা, কিভাবে মুসা আলাইহিস সালাম হিজরত করে তিনি অন্য দেশে মাদিয়ানে চলে গেলেন, সেখানে তিনি কিভাবে বিবাহ করলেন, কিভাবে 10 বছর অবস্থান করলেন, আবার সেখান থেকে তিনি কিভাবে ফিরে আসলেন এবং কিভাবে রব্বুল আলামিন তাকে নবুয়ত দিলেন, এই বিষয়গুলো রব্বুল আলামিন সূরা তাহার মধ্যে বিস্তারিত তুলে ধরেছেন। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আমরা কোরআনে কারিমকে বেশি বেশি জানার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। যারা তেলাওয়াত পারি না তারা সহি তেলাওয়াত করব, তেলাওয়াত শিখব। যারা তেলাওয়াত পারি তারা কোরআনে কারিমের অর্থ জানার জন্য চেষ্টা করব এবং কোরআনে কারিমকে বোঝার জন্য আমরা কোরআনে কারিমের তাফসির পড়ার চেষ্টা করব। এর মাধ্যমে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলো, আমার রব আমাকে কি বলেছেন সেই কথাগুলো আমি বুঝতে পারবো। যেহেতু এই শাহরে রমাদান কোরআন নাজিলের মাস, এই জন্য এই মাসে আমরা একটু বেশি সময় কোরআন বোঝার জন্য ব্যয় করব, কোরআন বোঝার জন্য, কোরআন জানার জন্য চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনে কারিম জানার, বোঝার, আমল করার তৌফিক দান করুন। কোরআনে কারিমকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমাদের সকলের জন্য শাফাআতকারী বানিয়ে দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, চলুন এখন আমরা একটি ইসলামী গান শুনে নিই। আল্লাহু আকবার, রসুল নামে কেলো মদিনায়,
রসুল নামে। ওরে আকাশের চন্দ্র কেরে, ওরে আকাশের চন্দ্র কেরে, ওকে আনলো দুনিয়ায় রসুল নামে। কে এলো মদিনায় রসুল নামে। গলেতে তসবির মালা, কে চলে ওই কমলিওয়ালা রে, গলেতে তসবির মালা, কে চলে ওই কমলিওয়ালা রে, ওরে আমার মনের দরগা তলায়, ওরে আমার মনের দরগা তলায়, তারে ডেকে নিয়ে আয় রসুল নামে। কে এলো মদিনায় রসুল নামে। দেখি নাই শুনি নাই কোথায়, মানছে না সে মানুষের ব্যথা রে, দেখি নাই শুনি নাই কোথায়, মানছে না সে মানুষের ব্যথা রে, ওরে এমন রদির কথা, ওরে এমন রদির কথা, শুনলে পরাণ জুড়ায় রসুল নামে। কে এলো মদিনায় রসুল নামে। ওরে আকাশের চন্দ্র কেরে, ওরে আকাশের চন্দ্র কেরে, ওকে আনলো দুনিয়ায় রসুল নামে। কে এলো মদিনায় রসুল নামে। আল্লাহু আকবার। আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন
অত্যন্ত সুপরিচিত ব্যক্তি, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ এবং মিডিয়া ব্যক্তিত্ব জনাব এহসানুল হক মুজাদ্দেদি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি অবরাকাত। মোহতরাম, আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনার কাছ থেকে আমরা আলোচনা শুনতে চাই। সেটি হলো রমজানে আমাদের পারিবারিক অবস্থা কেমন হওয়া দরকার, এবং শুধু রমজানই নয়, আমাদের সারা বছরই আমাদের পারিবারিক জীবনটাকে, পারিবারিক অবস্থার মানটা কেমন হওয়া দরকার এবং পরিবেশটা কেমন হওয়া উচিত আমাদের মুসলিম সমাজে বা মুসলিম পরিবারে। ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক আপনাকে, ধন্যবাদ সম্মানিত দর্শক শ্রোতাদেরকে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ইসলামের দৃষ্টিতে পরিবার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসা প্রথম আয়াতে ঘোষণা দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে দুনিয়ার মানুষেরা, ইত্তাকু রাব্বাকুম, তোমরা এক আল্লাহকে ভয় করো। আল্লাযী খালাকাকুম মিন নাফসি ওয়াহিদা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক আত্মা হযরত আদম আলাইহিস সালাম থেকে তোমাদেরকে সৃষ্টি করেছেন। ওয়া খালাকা মিনহা যাওজাহা, আদম আলাইহিস সালামের বাম পাজরের রায়্যান হাড় থেকে সৃষ্টি করেছেন মা হাওয়াকে। দেখুন, এই যে পরিবারের কথা কোরআনে এসেছে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়েছেন, ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। এই আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ কিন্তু এই পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন, ছিটিয়ে দিয়েছেন তার লক্ষ কোটি বান্দাদেরকে। ওয়াত্তাকুল্লাহ, সে আল্লাহকে ভয় করো। আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র নামে তোমরা তোমাদের পারিবারিক বন্ধন, সামাজিক বন্ধন এবং তোমাদের যে আত্মিক বন্ধনকে তোমরা স্মরণ করো। এবং আপনি জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর রেহমু মুআল্লাকাতুন বিল আরশ, এই পরিবারের বন্ধনটা, আত্মীয় স্বজনের এই যে একটি প্রেম ভালোবাসা মুওয়াদ্দা আল্লাহ দিয়েছেন, এটা আরশ আজিমের সাথে সম্পৃক্ত। সে রেহেম ডাক দিয়ে বলে, আল্লাহ, যারা আমার সাথে সম্পর্ক রাখে তুমি তাদেরকে ভালোবাসো, আর যারা আমার সাথে সম্পর্ক রাখে না, আমাকে ছিন্ন করে, তুমিও তাদেরকে ছিন্ন করো। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ঘোষণা দিয়েছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, যারা পরিবারের বন্ধনকে যারা অস্বীকার করে, ছিন্ন করে, তারা কখনো জান্নাতি হতে পারবে না। তাহলে কোরআন হাদিসের দৃষ্টিতে আমরা বুঝলাম পরিবারের এই বন্ধনটা কত কঠিন, কত বিশাল বিষয়। এবং আল্লাহ ঘোষণা দিয়েছেন, আপনি দেখুন পরিবারের যে বন্ধনটা, স্বামী এবং স্ত্রীকে যদি আমরা দেখি, কোথাকার কোন মেয়ে, কোথাকার কোন ছেলে, কবুল বলার মাধ্যমে দুইজনকে আল্লাহ পাক রব্বুল আলামিন কত মোহাব্বত তৈরি করে দিয়েছেন। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, একজন একজনের গায়ের আবরণ হয়ে যায়, জামা কাপড় হয়ে যায়। কত প্রেম, কত ভালোবাসা, কত উলফত, কত মোহাব্বত। যাকে জীবনে চিনলাম না, যাকে জীবনে দেখলাম না, তার জন্যই জীবনের সকল কামাই। এই যে মোহাব্বত, এই যে ভালোবাসা, এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশাল একটি নিয়ামত। আমাদের পরিবারের মধ্যে আমাদের স্ত্রী থাকেন, আমাদের সন্তান থাকেন, আমাদের মা থাকেন, আমাদের বাবা থাকেন, আমাদের দাদা দাদি থাকেন, আমাদের আত্মীয় স্বজন থাকেন, অথবা আমাদের মামাতো ভাই, খালাতো ভাই, ফুফু, নানু, অথবা জ্যাঠা, জেঠি, দাদা, দাদি, নানা, নানি। এই যে একটি বন্ধন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত ভালোবাসার বন্ধন দিয়েছেন। এবং আপনি জানেন, তিরমিজি শরীফে একটি হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি চান তার হায়াতটা লম্বা হোক, এই পৃথিবীতে তিনি দীর্ঘদিন বাঁচবেন, সেই জন্য তার পারিবারিক বন্ধনটাকে সুদৃঢ় করে। সুবহানাল্লাহ। তাহলে আমরা দেখতে পাই যে পারিবারিক বন্ধনকে যারা সুদৃঢ় করে, আল্লাহ তাদেরকে অনেক বেশি নেক হায়াত দান করে। কিন্তু দুঃখজনক হলো সত্য ভাইয়া, আমাদের পারিবারিক বন্ধন বর্তমানে বলতেই একবারে নাই। ভাইয়ের সাথে বোনের কোনো সম্পর্ক নাই, ভাইয়ের সাথে ভাইয়ের কোনো সম্পর্ক নাই, স্বামী স্ত্রীর মধ্যে অমিল, মা বাবার সাথে ছেলের কোনো সম্পর্ক নাই, ছেলে তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে পর্যন্ত দিয়ে আসে, ভাইয়ের সাথে বোনের কোনো সম্পর্ক নাই, ভাইয়েরা সিন্ডিকেট করে বোনের সম্পদকে খেয়ে ফেলে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়েছেন, লিযযাকারি মিসলু হাজ্জিল উনসাইন, একজন ভাই যা পাবেন দুইজন বোন মিলে তা পাবেন। অনেকে মনে করে বোনকে ঠকানো হলো, না, বোন তো স্বামীর সম্পদ থেকে পাচ্ছেন। এই বন্ধনটা যিনি দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং বন্টনটা তো তিনিই করে দিয়েছেন। এখানে আমি এবং আপনি যদি এটাকে ধরে নিই যে মেয়েকে ঠকানো হচ্ছে বা এই বিচারটা ঠিক হয়নি,
তাহলে নাউজুবিল্লাহ, এটা তো কোরআনকে অস্বীকার করা হলো, আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করা হলো। অত্যন্ত সুন্দর কথা বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার মধ্যে কিন্তু আল্লাহ বন্টন পদ্ধতি দিয়ে দিয়েছেন। ইউসিকুমুল্লাহ ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাজ্জিল উনসাইন, এবং সেখানে আসহাবুল ফারায়েজ, চারজন পুরুষ তারা কে কে কোন অধিকারে কোন দৃষ্টিতে সম্পদ পাবেন, এবং 8 জন নারী তারা কিভাবে সম্পদ পাবেন, সেই বিষয়ে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে দিয়েছেন। এবার আসুন, পারিবারিক বন্ধন, স্বামী স্ত্রী যখন এক হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কবুল করেন। তারা এক হওয়ার পরে আমরা দুনিয়াতে এসেছি কিভাবে? ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, এক ফোঁটা নাপাকি পানির মাধ্যমে কি কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। এবং এই নাপাক পানিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলাকা তথা মাংসপিণ্ড করে পেলেন, রক্তপিণ্ড করে পেলেন। এরপরে সেটা মুদগা, একটা টুকরা হয়ে যায়, গোস্তের টুকরা হয়ে যায়। এরপরে আল্লাহ সেখানে রূহ দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে হায়াত লিখে দেন, কোথায় তার মৃত্যু হবে সেটা লিখে দেন, সে কি খাবে তার রিজিকের ব্যবস্থা করেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সকল জিনিস পুঙ্খানুপুঙ্খরূপে দুনিয়াতে আসার আগে তার সেই ব্যবস্থা করে দেন। অবশেষে সেই প্রতীক্ষিত সন্তান দুনিয়াতে আসে। আসার সাথে সাথে ইসলামী আইন হচ্ছে, ইসলামী নীতিমালা হলো সন্তানের ডান কানে আজান দাও, সন্তানের বাম কানে ইকামত দাও। এরপরে সন্তানের তোমরা একটি উত্তম নাম রাখো। এখন দেখেন আমাদের মধ্যে অনেকের দেখা যায় যে উল্টাপাল্টা নাম রাখে, সেন্টু, লল্টু, বল্টু, মানে কোনো অর্থহীন নাম। মেয়ের নাম রাখে তুফান। কিন্তু এটা তো একটা সুন্নাহ, এটা একটা নাম রাখা এবং বাবা মার দায়িত্ব, অন্যতম একটা দায়িত্ব সন্তানের প্রতি, এটা অনেক বড় দায়িত্ব। এবং ইংরেজিতে একটি কথা আছে, এ বিউটিফুল নেম ইজ দ্য বেটার দ্যান লোট অফ ওয়েলথ। অগাধ ধন সম্পদ থেকে কিন্তু একটি সুন্দর নাম অনেক বেশি মর্যাদার। আমি একজন মুসলিম হিসাবে অর্থবোধক নাম, মডার্ন নাম, বুড়ো বুড়ো, ওর কি বুড়ো হবে না? ওর কি প্রাপ্ত বয়স্ক হবে না? আপনি সুন্দর একটি বিষয় এখানে কোট করেছেন। মডার্নের কথা বলে আমাদের মেয়েদেরকে নিয়ে যাওয়া হচ্ছে বিউটি পার্লারে। সেখানে মেয়েদেরকে দেখেন ব্রু ফ্লাক করা হয়, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা ব্রু ফ্লাক করে এবং গায়ের মধ্যে উল্কি দেয় তাদের প্রতি আল্লাহর লানত। এবং আপনি দেখুন, বিশেষ করে এই মডার্নের কথা বলে তাদের লেবাসকে, পোশাক পরিচ্ছেদকে শালীনের মধ্যে আর নাই এমন অবস্থা করে ফেলছে। দেখলেও গুনাহ, না দেখে কোথায় যাব এমন একটা অবস্থা। সচেতন হতে হবে। এই যে অসচেতন একটা অবস্থা, সন্তানের প্রতি যে একটা অসচেতন অবস্থা, কোথায় যায়, কি করে, কার সাথে মিশে, কার সাথে চলে, কি করলো, ইসলাম বিরোধী কোনো কাজ করলো কিনা। এবং আরেকটি বিষয় আমি আপনার সাথে শেয়ার করতে চাই, আমাদের বাংলাদেশ সহ বিভিন্ন জায়গায় সন্তান কিন্তু ইসলাম বিদ্বেষী হয়ে যাচ্ছে, ইসলাম বিমুখ হয়ে যাচ্ছে, নাস্তিক হয়ে যাচ্ছে, কোরআনকে মানছে না, হাদিসকে মানছে না। খাও দাও পড়তে করো, দুনিয়া কা মজা লে লো, দুনিয়া তোমার হে। তারা বলতেছে দুনিয়ার মজা নিয়ে নাও, দুনিয়া তো তোমার। এই যে ইসলামী পারিবারিক যে বিধান, সেই বিধান অনুযায়ী যদি তার একটি সুন্দর ইসলামী নাম রাখা হতো, নাম রাখার পর তার যে প্রধান কর্তব্য যে মা 2 বছর তাকে বুকের দুগ্ধ পান করাবেন। এরপরে সে আস্তে আস্তে যখন নাম বলতে শুরু করলো, আল্লাহর নাম শেখানো, রাসূলের নাম শেখানো, কালেমাগুলো তাকে শেখানো, কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবং বাচ্চা যখন বয়স্ক হবে মক্তবের মধ্যে দাও, মানে তার প্রাথমিক শিক্ষাটা যাতে দ্বীনি শিক্ষা দিয়ে শুরু হয়। এবং এটা সর্বপ্রথম শিক্ষা দিবেন মা। হাইজুল উম্মাহাত হিয়াল মাদ্রাসাত লিল বানিনা ওয়াল বানাত। একটা মায়ের কোলে কিন্তু হচ্ছে একটা সন্তানের জন্য আসল মাদ্রাসা। আমরা বলি না আপনার সন্তানকে আপনি আলেমে বানাতে হবে, আপনি আলেম বানান, অবশ্যই আলেম বানাবেন, কারণ আলেম বানালে তো অনেক বেশি সওয়াব। আপনি আপনার সন্তানকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, ব্যারিস্টার বানান, অ্যাডভোকেট বানান, উচ্চ শিক্ষা শিক্ষিত করেন, মা হিসেবে কোনো নিষেধ নাই। মা হিসেবে, বাবা হিসেবে আপনার একটি দায়িত্ব কর্তব্য আছে, সন্তান তুমি নামাজকে তরক করো না। পারিবারিকভাবে সন্তানকে বলতে হবে, সন্তানের বয়স যখন 7 বছর হয় তুমি নামাজি হও, যদি 10 বছর হয় সন্তানকে শাসন করতে হবে, বেত্রাঘাত করতে হবে। ওই সন্তান যখন নামাজি হবেন এবং এই সন্তান যখন রোজদারি হবেন, আপনি দেখুন অনেক পরিবারের মা বাবা বলে রোজা রাখার দরকার নাই, রোজা রাখলে গ্যাস্ট্রিক হয়, রোজা রাখলে শরীর কমে। না, মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সুমু তাসহু, তোমরা রোজা রাখো, সুস্থ থাকো। রোজা রাখলে একজন লোকের গ্যাস্ট্রিক ভালো হয়ে যায়, আলসার ভালো হয়ে যায়, কিডনির অসুখ ভালো হয়ে যায়, ক্যান্সার ভালো হয়ে যায়, অনেক রোগ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদারকে শিফা দান করেন। অবশ্যই এই জন্যই তো আল্লাহ রাসূল বলেছেন রোজা রাখো, সুস্থ থাকো। আপনি দেখুন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু সওমে বেসালও রাখতেন, অনবরত তিনি রোজা রাখতেন। কিছু অজ্ঞ লোকেরা বলে যে মাওলানা সাহেবরা
মানে শুধু নিজের থেকে মন গড়া কথা বলে, কিন্তু এই রোজা এবং আমাদের নামাজ, অর্থাৎ মুসলমানদের অনেক ইবাদতগুলো নিয়ে কিন্তু অনেক অমুসলিমরা রিসার্চ করছে, গবেষণা করছে। নামাজে দাঁড়িয়ে থাকে কেন, এক দৃষ্টে সেজদার দিকে কেন তাকিয়ে থাকে, কি উপকারিতা, রোজা কেন রাখে, উপবাস থাকার কারণে তাদের কি ফায়দা, তাদের কি কল্যাণ মঙ্গল, তারা কিন্তু রিসার্চ করে বের করে ফেলে। অবশ্যই এটা আর কোরআন বলে দিয়েছে 1400 বছর পূর্বে, ওয়া আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম কুনতুম তা'লামুন, তুমি রোজা রাখো, রোজা রাখাটাই তোমার জন্য উত্তম। এবং যারা নামাজ পড়ে তাদের কিন্তু হার্ট ভালো থাকে, এবং যারা নামাজ পড়ে তাদের চোখ ভালো থাকে, যারা রোজা রাখে তাদের সুস্থ শরীর থাকে এবং তাদের শরীরে মেদ জন্মায় অধিক না। পরিমাণে রুকু সেজদার কারণে আলাদা তার এক্সারসাইজ করার দরকার হয় আল্লাহু না। আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। সুন্দর কথা বলেছেন। এরপরে দেখুন, একজন মা বাবা তার সন্তানের দিকে খেয়াল করবে যখন সন্তান প্রাপ্তবয়স্ক হবে। সন্তান যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায়, এখন আমাদের মাঝে কিন্তু অবাধ বিচরণের একটি বিষয় চলে এসেছে। ছেলে মেয়ে একসাথে চলছে না, ইসলাম বলে ছেলে মেয়ে একসাথে চলতে পারবে না। এখানে পর্দার বিধান রয়েছে। মেয়ে যারা তারা হিজাব পরিধান করবে, ছেলেদেরও পর্দা রয়েছে, ছেলেরাও বিশেষ করে যেখানে সেখানে তাকাতে এই যে পারবে না। পর্দার বিষয়টা আমরা খুব স্বাভাবিকভাবে এই বিষয়টাকে দেখি, যেমন নামাজ যেমন ফরজ, রোজা ফরজ, পর্দাটা কি ফরজ, তো এটাকে আমরা জানি না। অবশ্যই তো এইটাকে কিন্তু নামাজের গুরুত্ব, রোজার গুরুত্বটা যেভাবে দেওয়া হচ্ছে, পর্দার গুরুত্ব বিষয়টা এইভাবে কোনো দেওয়া হচ্ছে না। অবস্থায় কিন্তু কম তাহলে না। কি এই ফরজ তরকের গুনাহ থেকে কি সে পরিত্রাণ পাবে? কখনোই পাবে না। এবং আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জাহিলিয়া যুগের মেয়েরা যেমনি ভাবে চলে তোমরা সেভাবে চলো না। এবং একজন স্বামী যদি তার স্ত্রীকে বেপরদা রাখে, বড় ভাই যদি তার বোনকে বেপরদা রাখে, বাবা যদি তার মেয়েকে বেপরদা রাখে, তাহলে তারা কিন্তু দায়ুস হয়ে যাবেন। এবং রাসূল বলেছেন, আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, একজন দায়ুস লোক তার স্ত্রীকে যে এমনিতে অবাধে চলাফেরা করতে দেয়, সে কখনো জান্নাতি হবে না। তাহলে একজন মা বাবার উচিত হচ্ছে তার সন্তানকে পর্দায় রাখা, ছেলে হোক মেয়ে হোক। মেয়ের পর্দা, পারিবারিক বন্ধনটা সুদৃঢ় হবে, সুন্দর হবে। আপনি দেখুন, ঝিনুকের মধ্যে যেমনি ভাবে মুক্তা লুকানো থাকে, একজন পর্দাশীল নারীর মাঝে তার সতীত্বটা লুকানো থাকে। ওই নারী যদি সতী হয়, তাহলে তার সন্তান হবে এই পৃথিবীতে দিনদার, আল্লাহর ওলি, হাফেজে কোরআন, সালফে সালেহিন। মোহতারাম, অনেক অনেক মোবারকবাদ জনাব এহসানুল হক মুজাদ্দেদি। চমৎকারভাবে আপনি বলছিলেন আসলে পারিবারিক যে বন্ধন, রমজানের সাথে যে রিলেটেড, এবং পরিবারটাকে আমরা মাহে রমজানে কিভাবে পরিচালনা করব এবং কি প্রশিক্ষণ নিব, এবং বাকি 11টি মাস আমরা কিভাবে পরিচালনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই আলোচনাকে কবুল করুক এবং আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আপনাকে অনেক মোবারকবাদ। আপনাকে অনেক অনেক মোবারকবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম পারিবারিক বন্ধন এবং মাহে রমাদান। আমরা শুনলাম যে আমাদের পরিবারের সদস্য যারা রয়েছেন, আমার সন্তান, আমার ছেলে, আমার মেয়ে, আমার বোন, এবং এদের যে চলাফেরা, ইসলামের যে বিধি নিষেধ রয়েছে, এগুলোগুলোকে সঠিকভাবে আমাদেরকে ইসলামকে মেনে যদি আমরা পরিচালনা করতে পারি, তাহলে আমাদের পরিবারে, ব্যক্তি জীবনে, সমাজে, রাষ্ট্রে কিন্তু সুখ আসবে, শান্তি আসবে, সমৃদ্ধি আসবে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করব, আমাদের প্রতিটি পরিবারকে একটি দিনদারি পরিবার হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুক, আমিন। দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আমরা অনুষ্ঠান শেষ করব। তবে অনুষ্ঠান শেষ করার আগে একটা ইসলামিক গান শুনে আমরা অনুষ্ঠান শেষ করব। আপনারা সকলেই ভালো থাকুন। এতক্ষণ যারা আমাদের সাথে রইলেন, আপনাদেরকে আবারও ধন্যবাদ দিচ্ছি। আগামীকাল একই সময় আপনাদের প্রিয় চ্যানেলে আবারও দেখা হবে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Allahu Akbar.